পুরোদমে দখলদার ইসরায়েল, হিজবুল্লাহ, হুতি, ইরান যুদ্ধ চলছে। শুধু দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই শিরোনাম। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তি করতে সই করলেন কিম জং উন। চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ। সিরিয়ায় চলছে ভয়াবহ বিমান হামলা, যুক্তরাষ্ট্রের অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইসরায়েল ছাড়ছে বসতি স্থাপনকারীরা, দিন দিন বাড়ছে সংখ্যা। আরো জানিয়ে দেব পারস্য উপসাগরে ইরানের নৌমহড়ে অংশ নিতে সৌদি আরবের আমন্ত্রণ। জেরুজালেমের কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে করা হুঁশিয়ারি ফ্রান্সের। এবং সর্বশেষে জানিয়ে দেব ইরান, রাশিয়া, চীন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে হামলা পাল্টা হামলা। ইতিমধ্যেই ইরান ইসরায়েল পাল্টা হামলায় নিয়োজিত রয়েছেন। ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং আরো 3 দেশ থেকে ইসরায়েলকে চলছে ভয়ানক বিমান হামলা। ইরান ইয়েমেন থেকেও চলছে ড্রোন হামলা। ইতিমধ্যেই ইসরায়েল উঠে পড়ে লেগেছে ইরান ধ্বংসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যুদ্ধে সম্পর্কে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে সই করলেন কিম জং উন। রাশিয়ার সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে উত্তর কোরিয়া। এই চুক্তিকে দুই দেশই ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। স্থানীয় সময় সোমবার মস্কোর সঙ্গে চুক্তি অনুমোদনের জন্য একটি ডিক্রিতে সই করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর আগে গত শনিবার রুশ পার্লামেন্টের উভয় কক্ষে চুক্তিটি অনুমোদন প্রেসিডেন্ট পুতিন নথিতে সই করেছেন। গত জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। উভয় পক্ষ যখন চুক্তি অনুমোদন নথি বিনিময় করবে তখন থেকেই চুক্তিটি কার্যকর হবে। দলিলে 4 নম্বর ধারায় বলা হয়েছে, যদি কোনো পক্ষ কোনো রাষ্ট্র বা কয়েকটি রাষ্ট্রের সশস্ত্র আক্রমণের শিকার হয় এবং যুদ্ধাবস্থায় থাকে, তাহলে অপর পক্ষ তাৎক্ষণিকভাবে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ জাতীয় আইন অনুযায়ী যে কোনো উপায়ে সামরিক অন্যান্য সহায়তা দেবে। চলতি মাসের শুরু দিকে উত্তর কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী চহে সংঘের মস্কো সফরে পরপরই অনুমোদন আসে যে উত্তর কোরিয়া ইউক্রেন সংঘাতের রাশিয়াকে সমর্থন করবে যতদিন লাগবে। ইউক্রেন পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পিয়ংইয়ং কেবের বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে কমানোর গোলা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা NIS অভিযোগ করেছে পিয়ংইয়ং প্রশিক্ষণের জন্য রাশিয়ায় 1500 সেনা পাঠিয়েছে। অভিযোগ প্রশিক্ষণ শেষ হওয়ার পর এসব সেনাকে সামনের সারিতে মোতায়েন করা হবে। সূত্র ফাস্ট টুডে। চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ কিমের। চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গত সপ্তাহে তিনি এই আহ্বান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয়। তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর রাতে বৃহৎ আকারে সামরিক মহড়া কয়েকদিন পর জিনপিং এই আহ্বান সামনে এলো। তাইওয়ানের চারপাশে সেনাবাহিনীর বৃহৎ আকারে সামরিক মহড়া কয়েকদিন পর শি জিনপিং এই আহ্বান সামনে এলো। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য পুনরায় আবৃত্তি করা হয়েছে। চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারিত সূচি অনুসারে বৃহস্পতিবার পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড প্রদর্শন করে প্রেসিডেন্ট শি জিনপিং তার এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ, যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত, নিশ্চিত করা উচিত যে সৈন্যদের দৃঢ় যুদ্ধের সক্ষমতা রয়েছে। তিনি আরো উল্লেখ করেছেন, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। কোন রাষ্ট্রের সাথে কোথায় যুদ্ধ হবে সেই জন্য প্রস্তুত থাকার বিশেষ দক্ষতার প্রয়োজন। তাদের কৌশলগত প্রতিবন্ধকতা যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে। চীন তাইওয়ানকে তার ভূখণ্ড অংশ হিসেবে দাবি করে থাকে এবং সাম্প্রতিক বছরগুলি স্বশাসিত এবং দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে। চীনের কমিউনিস্ট নেতারা জোর দিয়ে বলেছেন, তারা তাইওয়ানকে বেইজিং এর নিয়ন্ত্রণ আনতে শক্তি প্রয়োগ করতে অস্বীকার করবে না। সিরিয়ায় বিমান হামলা, যুক্তরাষ্ট্রের। সিরিয়ার 2 অঞ্চলে অন্তত 9টি লক্ষ্যবস্তুকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার দেশটির কেন্দ্রীয় কমান্ডার সেন্ট্রকম এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সিনিয়র মার্কিন নাগরিকদের উপর হামলা চালানোর কয়েকটি হামলার জবাবে দেশটি অবস্থিত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার আইএসএস এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে সিরিয়ায় বিমান হামলায় ৩৫ জন আইএসএস এর সদস্য নিহত হয়েছেন। ইসলামিক রেজিস্ট্যান্স জঙ্গিদের বিরুদ্ধে মিশন পরিচালনার অংশীদার বাহিনীকে সহায়তা করার জন্য সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ জন সদস্য রয়েছে। গত ফেব্রুয়ারিতে জর্ডানে একটি ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা সদস্য নিহত হয়। এই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া সাইটগুলিকে ব্যাপক আক্রমণ করে মার্কিন সেনা সদস্যরা। ইসরায়েলে হামাসের পর থেকে ইরান সমর্থিত যোদ্ধারা যারা হামাসের সাথে মিত্র রাখে, তারা ইরান সিরিয়া মার্কিন সেনাদের অবস্থানকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এক সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহারকারী বিভিন্ন পোস্টে প্রকাশের মাধ্যমে লেবানন ইহুদিবাদী ইসরায়েল অপরাধ যজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে। সৈয়দ মোহাম্মদ হোসেন মিল রবি হচ্ছেন একজন সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহারকারী। তিনি লেবানন প্রতিরোধ যোদ্ধাদেরকে হত্যার ইহুদিবাদী ইসরায়েলি ভূমিকার ব্যাপারে এক প্রতিক্রিয়া লিখেছেন। এমন একটি সময় ছিল যখন হিজবুল্লাহ মাত্র কয়েকশো যোদ্ধা ছিল। ব্যক্তিগত অস্ত্র ছাড়া সেখানে বেশ কিছু কাতিউসা মর্টার ছিল। ইয়ামাদো মোগানিয়া ছিল তার সবকিছু, যাকে ইসরায়েল ইহুদি শহীদ করেছে। কিন্তু হিজবুল্লাহ শেষ হয়নি, বরং তাদের সংগঠনে আরো হাজার হাজার যোদ্ধা যুক্ত হয়েছে। ব্যক্তিগত সাধারণ অস্ত্র শস্ত্রে ঊর্ধ্বে উঠে এবং এখন শক্তিশালী ক্ষেপণাস্ত্র অধিকারী হয়েছে তারা। অপশক্তি ইসরায়েল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মেহেদি জেমিনি নামক একজন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী প্রতিরোধ ফ্রন্টের সামনে ইসরায়েলের অসহায়ত্বের কথা উল্লেখ করে লিখেছেন, যদি আপনারা গত ৪০ বছরে লেবানন হিজবুল্লাহ শক্তিশালী অবস্থান গড়ে ওঠা, ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলো অবস্থান জোরদার করা এবং ইসরায়েলের বেকায়দা পরিস্থিতির দিকে তাকানো, তাহলে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়ার কারণ বুঝতে পারবেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহর ইচ্ছায় তারা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। সূত্র পাস টুডে। ইসরায়েল ছাড়ছে বসতি স্থাপন করে দিন দিন বাড়ছে সংখ্যা। অবৈধ ইহুদি বসতি স্থাপন করে ইসরায়েল সারা সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা সিবিএস এর পরিসংখ্যান উদ্ধৃত গতকাল সোমবার এক প্রতিবেদন ইসরায়েলের ওয়াইটেস নিউজ ওয়েবসাইটে দিয়েছে। এতে বলা হয়েছে, গত 7 বছর অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসন চলমান, গণহত্যা যুদ্ধ শুরু আগে থেকেই ইসরায়েল ছাড়ার ঘটনা বেড়ে চলছিল। একটি স্বাধীনতা গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে সোশ্যাল ইন্টার ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের প্রাথমিক আর্থসামাজিক চ্যালেঞ্জের উপর নজর রাখে। সিবিএস এর তথ্যে বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডে বাইরে বিশ্বের অন্যান্য অংশে বসবাস করাকে অনেকেই নিরাপদ মনে করেছে। ফলে বসতি স্থাপনকারী ইহুদিদের ইসরায়েল ছাড়ার সংখ্যা বেড়ে 42% দাঁড়িয়েছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমান জোট সক্ষমতায় আসার কয়েক মাস আগে আইন বিভাগের সংস্কারের নামে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় আইন পাশ করে নেতানিয়াহু। এরপর ইসরায়েল ছাড়ার ঘটনা দ্রুত বাড়তে থাকে। সূত্র পাস টুডে এসআইবি। পারস্য উপসাগরে ইরানের নৌমহড়ে অংশ নিতে সৌদি আরবকে আমন্ত্রণ। সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ফাইয়াজ বিন আহমেদ আর রাওয়ালি গত 10 নভেম্বর রবিবার একটি উচ্চ পদস্থ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্বে তেহরান সফরে আসেন এবং ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাকিরির সাথে সাক্ষাৎ করেছেন। 2023 সালে মার্চ থেকে ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক না অধ্যায়ে প্রবেশ করেছে এবং দুই দেশের মধ্যে 7 বছরের টানটান উত্তেজনার পর উভয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেয়। পাসপোর্টে জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন তেহরান রিয়াদে সুদৃঢ় সংকল্পে একটি নিদর্শন হলো ভ্রাতৃত্ব প্রতিম এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সফর। ইরান ও সৌদি আরবের রাজনৈতিক কর্মকর্তাদের রিয়াদ ও তেহরান সফর। এসব সফরে দুই দেশের কর্মকর্তা আঞ্চলিক উন্নয়ন দ্বিপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি 1 মাস আগে অক্টোবর গোড়ার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ সফর করেন এবং সেখানে দেশের রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ সালমানের সঙ্গে আলাপচারিত হন এবং উভয়ের একই মত, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অপশক্তিকে নিশ্চিহ্ন করার
ঘোষণা। সূত্র ফাস্ট টুডে। জেরুজালেমের কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে করা হুঁশিয়ারি ফ্রান্সের। জেরুজালেম ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্প্রতিত সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও কূটনৈতিক কর্মকর্তাদের আটক নিয়ে চলছে ইউরোপের দেশটি। এই ঘটনায় যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েন বেরোটো বলেছেন, জেরুজালেম সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনা পুনরাবৃত্তি যেন আর না ঘটে। জেরুজালেম ফ্রান্স পরিচালিত 4টি স্থান রয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরায়েলের সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা যেন তার কখনো না ঘটে। ইরান, রাশিয়া, চীন যেভাবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। চীন, রাশিয়া, ইরান এখন পর্যন্ত ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হয়নি, কিন্তু নিজেদের সীমানায় এবং আশপাশে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে তারা বেশ কিছু দেশ যোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয় বাড়িয়েছে। এই তিন দেশের ভূমিকা কিভাবে যুক্তরাষ্ট্রে হুমকি হতে পারে তা নিয়ে লিখেছেন শাকিল আনোয়ার। হেলিকপ্টার দুর্ঘটনা, ইরানের প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর পর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের আবেগ উদ্বেগ অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। আপাত ভাবলেহীন চরিত্রে পুতিন শোক প্রকাশ করতে গিয়ে আবেগ দিয়ে প্রয়াত রাইসের গুণগান গেয়েছেন, যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন নজির বিরল। 19 মে রাতে দুর্ঘটনার দিন গভীর রাতে ইরানের রাষ্ট্রদূতকে ক্রেমলিন ডেকে নিয়ে দুর্ঘটনা বিস্তারিত জানতে চায় পুতিন। আয়াতুল্লাহ খামেনির কাছে বার্তা পাঠিয়েছেন, ইরান চাইলে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান যা লাগে তা দিয়ে সহযোগিতা করবে রাশিয়া। এইসব ঘটনায় স্পষ্ট পুতিন রাশিয়ার কাছে এখন ইরানের গুরুত্ব আর মর্যাদা অনেক। এরই মধ্যে রাশিয়া বাণিজ্য পথে নিয়ন্ত্রিত 200 বছর ধরে এই 2 বছরের মধ্যে রেশার ছিল ইরান ইসলাম বিপ্লবের নেতানিয়াহ। খামেনি দুই চোখ বিষ ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের মতো। যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে প্রায় এককালে, কিন্তু এক দশক ধরে নতুন ভুয়া রাজনৈতিক বাস্তবতার জেরে দুই দেশ এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হয়েছে। এটাকে যুক্তরাষ্ট্র তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরান, রাশিয়া এবং চীন একটা ঘোষণা করে তাদের ইসরায়েলের বিরুদ্ধে উঠে পড়ে লাগা এক প্ল্যান পরিকল্পনা চালাচ্ছে। সূত্র আরব নিউজের।